চিকেন বিরিয়ানি কম বেশি সবাই খায়, কিন্তু এইভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখুন, খাবার শেষ হয়ে গেলেও মুখে স্বাদের রেশ রয়ে যাবে। আসসালামু আলাইকুম, মৌসুমিস ইজি রেসিপি থেকে আমি মৌসুমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে রান্না করব রেডি মশলায় ঝটপট চিকেন বিরিয়ানি। চিকেন থেকে আমি পানি ঝরিয়ে হাফ চামচের মতো লবণ দিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। কয়েকদিন আগে আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম। গায়ে হলুদের অনুষ্ঠানে বাবুচি ঠিক এইভাবে চিকেনটাকে ভেজে বিরিয়ানি রান্না করেছিল। অসম্ভব টেস্ট ছিল, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। প্রায় 30 মিনিট পর চুলার আঁচটা বাড়িয়ে মুরগির মাংসগুলো লাল করে ভেজে নিয়েছি। আমার বাচ্চারা বিরিয়ানির সাথে আলুটা খুব পছন্দ করে, তাই কিছুটা আলু পরিষ্কার করে লবণ দিয়ে ভেজে নিয়েছি। চুলার আঁচটা কমিয়ে আলুগুলো ভেজে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, পুড়ে যাবে না। এখন চুলায় একটা পাত্রে হাফ কাপের একটু কম তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। এখন এর মধ্যে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এভাবে একটু সময় নিয়ে ভেজে নিলে আদা রসুনের গন্ধ থাকবে না। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রাঁধুনি রেডিমিক্স মশলা সম্পূর্ণ দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। বেশি ভাজলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। এখন হাফ কাপ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচটা কমিয়ে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে 2 টেবিল চামচ টক দই, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে আমি মাংসটা মিশিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পর মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। আমি এই অবস্থায় দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে একপাশে রেখে দিয়েছি। চুলায় অন্য একটি পাত্র দিয়ে 5 থেকে 6 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা, সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। হালকা করে ভেজে নিয়েছি। আমি আগে 1 কেজি পোলাও চাল ধুয়ে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানি ঝরিয়ে নিয়েছি। 1 কাপ মটরশুঁটি নিয়েছি। এখন চাল, মটরশুঁটি, 8টা কাঁচামরিচ, 4-5টা আলু বখরা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট ভেজে নেব। 4 কাপ চালে আমি 6 কাপ গরম পানি ব্যবহার করেছি। চালটা এইভাবে মাখো মাখো হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে 2 টেবিল চামচ কেওড়া জল, 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো দমে রেখে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে, চলুন দেখি কি অবস্থায়। দারুণ দেখতে, খেতেও বেশ মজা। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, খেয়ে বলবেন কেমন স্বাদের হলো। মাংসটা আমার কিন্তু আস্তই রয়ে গিয়েছে, গলে যায়নি, আর আলুটাও সুন্দরভাবে নরম হয়েছে। ব্যাস, ধোয়া ওঠা গরম বিরিয়ানি, মন ভরে খান।